ব্রাজিল 2026 বিশ্বকাপের যাত্রা শুরু করবে মরক্কোর বিপক্ষে। 2026 বিশ্বকাপের তৃতীয় দিনে রয়েছে 5টি ম্যাচ, যার মধ্যে সবার আগ্রহের ব্রাজিল বনাম মরক্কো রয়েছে। মরক্কো 2022 বিশ্বকাপে পর্তুগাল ও স্পেনকে বিদায় করে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল এবং তারা এবারও বিশ্বাস করে আরও দূর যাওয়ার ক্ষমতা তাদের রয়েছে। ব্রাজিলকে এই ম্যাচে ফেভারিট ধরা হচ্ছে এবং সেটি খুবই স্বাভাবিক। তবে প্রথম ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারছে না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমারের পায়ের পেশির চোটের কারণে ম্যাচ খেলার ব্যাপারে অনিশ্চিত। তার অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণ ভাগের পুরো পরিকল্পনায় বদলে দিতে পারে। নেইমারের জায়গায় আক্রমণ ভাগে শুরু করতে পারেন ইগোর থিয়াগো। এটি নিঃসন্দেহে ব্রাজিলের জন্য বড় ক্ষতি, কারণ তারা প্রথম ম্যাচে আরও শক্তিশালী আক্রমণ ভাগ নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছিল। অন্যদিকে মরক্কো ইনজুরি সমস্যায় ভুগছে। দলের অন্যতম সেরা সেন্টার ব্যাক নায়েফ আগুয়েরো সম্ভাব্য একাদশে নেই ইনজুরির কারণে। লেফট ব্যাক নুসাইর মাজারুই কিন্তু কাঁধের চোটের কারণে অনিশ্চিত। এছাড়াও সেট পিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এজ আবদে হাঁটুর লিগামেন্টের মাঝারি ধরনের চোট পাওয়ায় গ্রুপ পর্বের ম্যাচগুলো মিস করবেন। মরক্কোর শক্তির মূল জায়গা হলো তাদের রক্ষণ ভাগের সংগঠন, দলীয় শৃঙ্খলা এবং দ্রুত গতির পাল্টা আক্রমণ। কিন্তু এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি তাদের রক্ষণকে চাপে ফেলতে পারে, কারণ 90 মিনিট ধরে তাদের সামলাতে হবে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া এবং লুকাস পাকেতার মতো বিশ্বমানের খেলোয়াড়দের। এটি কোনো সাধারণ উদ্বোধনী ম্যাচ নয়। ব্রাজিল জয়ের জন্য এগিয়ে থাকলেও তারা কতটা সহজে জিতবে সেটি নির্ভর করে ভিনিসিয়াস কত দ্রুত প্রভাব ফেলতে পারে এবং ইগোর থিয়াগো কতটা সফলভাবে বল ধরে রেখে মিডফিল্ডারদের আক্রমণে যুক্ত করতে পারেন তার উপরে। বিশ্বকাপের পথ তৈরি হয় ইতিহাস, স্বপ্ন এবং প্রত্যাশার মাধ্যমে। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে যখন ব্রাজিল ও মরক্কো মাঠে নামবে, তখন দুই দলই সঙ্গে নিয়ে যাবে অতীতের গৌরব এবং ভবিষ্যতের স্বপ্ন। একদিকে থাকবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যাদের সামনে দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে বিশ্বকাপ জয়ের অপেক্ষা শেষ করার চ্যালেঞ্জ। অন্যদিকে থাকবে আফ্রিকান ফুটবলের নতুন যুগের প্রতীক মরক্কো, যারা 2022 বিশ্বকাপের সেমিফাইনালে উঠে প্রমাণ করেছিল আফ্রিকার দলগুলো বিশ্ব ফুটবলে সর্বোচ্চ পর্যায়ে লড়াই করতে পারে। এই ম্যাচের আকর্ষণ শুধু দুই দলের শক্তিতে নয়, তাদের গল্পেও। উত্তর আমেরিকায় ব্রাজিলের আগমন এবার কিছুটা ভিন্ন পরিস্থিতিতে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দেশটির দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান কোচ ডন কার্লো অ্যানচেলোত্তি। তিনি প্রথম বিদেশি কোচ যিনি বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন। তার লক্ষ্য 2002 সালের পর আবারও ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করা। ব্রাজিল দলের আক্রমণ ভাগে এখনও ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়ার মতো তারকারা রয়েছেন, যারা দলের সৃজনশীলতার মূল ভরসা। পাশাপাশি নেইমারের ফিটনেস নিয়েও রয়েছে বড় আগ্রহ। অ্যানচেলোত্তি চেষ্টা করছেন ব্রাজিলকে আরও ডিরেক্ট, আরও সংগঠিত এবং আরও ব্যক্তিগত প্রতিভার ওপর কম নির্ভরশীল একটি দলে পরিণত করতে। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই নতুন পরিকল্পনা কতটা কার্যকর হবে সেটার প্রথম বড় পরীক্ষা হবে মরক্কোর মতো শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ দলের বিপক্ষে।